আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আজকে কেরানীগঞ্জের শেষ প্রান্তে মশুরীখোলা বাহেরচর এলাকায়। সো ফ্রেন্ডস, আমরা এখন যাব। খুবই সুন্দর ন্যাচারাল একটা ভিউ, অসাধারণ সুন্দর। আশেপাশে করলা গাছ, তিল গাছ, সব ধরনের সবজি চাষ হয় এখানে। একেবারে প্রত্যন্ত অঞ্চল না, তবে খুবই সুন্দর, খুবই ন্যাচারাল, অসাধারণ একটা ভিউ আপনাদের দেখাচ্ছি আমি। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। এই পুকুরটা এটা কি পুরোটা সিমের বাগান না? ও, উপরে সিম, নিচে লাউ। বাহ। আর এগুলো শালগম না? হ্যাঁ, যে পরিমাণ শালগম ফালাই দিছে, এগুলো তো যেগুলা, এগুলা কি নেয় না, ফেলে দেয়? হ্যাঁ? কাঁচা খাওয়া যায় এগুলা? বাহ, আপেলের মতো কামড় দিছো। তাই দেখি, আমি একটু টেস্ট করে দেখি। Music licensing reimagined. ব্যাপারটা অসাধারণ ছিল, যদিও পাঞ্চে। অসাধারণ টেস্ট। নো, আপেল, গ্রিন আপেল। Artlist.io. গাছে গাছে সিম ধরে গেছে, অসাধারণ একটা ভিউ। Music licensing reimagined. অসাধারণ, যেদিকে তাকাই সেদিকে শুধু সিম আর সিম। বিভিন্ন জায়গায় বিভিন্ন সবজির চাষ হচ্ছে, কোথাও শালগম, কোথাও সিম, কোথাও আলু, কোথাও গম, Artlist.io. কোথাও আছে লাউ। নিচে কি আছে? নিচে লাউ থাকার কথা। হ্যাঁ, লাউ চারা উঠছে অলরেডি। Music licensing চলো সামনের দিকে যাই। reimagined. সবাই থাকবে ব্লগে। এটা কি ক্ষেত? গরম মানে? ও, ফার্মের গরু। আচ্ছা আচ্ছা। Artlist.io.
সামনে গরু ফার্ম আছে, ফার্মের জন্য এখানে একটা ক্ষেত আছে, আর আছে এখানে একজন মানুষকে দেখা যাচ্ছে। Artlist.io. ফার্মে না, ওয়াচ টাওয়ারটা কোন দিকে? ওয়াচ টাওয়ার কই? এইটা উপরে উঠা যায় কোন জায়গায়? উপরে উঠা যায় Music এই টাওয়ারের উপরে? licensing reimagined. কিভাবে? থাকে না হ্যাঁ, জিনের মতো আচ্ছা। এই উদ্যোগ করছিলাম ও, বলো কি? এটা তো কারেন্টের টাওয়ার না? ও আচ্ছা আচ্ছা। তুমি তো অনেক সাহসী দেখা যায়, তুমি কারেন্টের তারে উঠছো। আচ্ছা আচ্ছা। Artlist.io. আর একটি শালগম ক্ষেত, এটার নাম কি? শালগম না? শালগম, কপি। আচ্ছা কপি, ওলকপি, বেলকপি। আচ্ছা যাই হোক, ওলকপি হোক আর বেলকপি হোক, শালগম হোক আর শুধু গম হোক, এটা কিন্তু একটা সবজি। আমরা জানি, সচরাচর সবাই দেখি, অনেকে খায় অনেকে খায় না, অনেকে চিনি অনেকে চিনি না, তবে খুবই সুন্দর, অমায়িক এবং টেস্টটাও দারুণ। মিষ্টি অনেক না? খেতে থাকো, চাইলে আরো খেতে পারো। ও দারুণ একটা রিভিউ ছিল। Artlist.io. এটা একটা আপেল, হ্যাঁ গ্রিন আপেল। হ্যাঁ চাচা, এগুলো কত করে বিক্রি করতেছেন? আচ্ছা আচ্ছা, বেচেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। Music licensing reimagined. ভাই আপনার সাথে একটু কথা বলবো, এগুলো কি হিসাবে বিক্রি করতেছেন আর কি? মন হিসেবে? আচ্ছা আচ্ছা, মন কত করে বিক্রি করেন আপনারা জানেন না? আচ্ছা আচ্ছা, আনুমানিক ধারণা কত হইতে পারে? মানে ক্ষেত থেকে 800-900 টাকা মন? 400-500? আচ্ছা আচ্ছা। দশ মন 5,000 টাকা। ঠিক আছে। আচ্ছা এইটা কিন্তু ফুলকপির ক্ষেত, এটা ফুলকপির ক্ষেত, এটা ওলকপি। আচ্ছা তাহলে ভুল করে বলছি, পাতাগুলো আমার কাছে ফুলকপির মতো মনে হয়েছিল। আচ্ছা আচ্ছা, Music licensing reimagined. সামনে যাও। হ্যাঁ আপনার চেহারার মধ্যে ফুলকপি দিয়ে দিন, সমস্যা নাই। ওলকপি ওলকপি, সামনে যাও সবার সামনে যাও। হ্যাঁ হ্যাঁ গুড, সুন্দর একটা কথা বলছো সাবা, যেখানে অনেক মিষ্টি মিষ্টি সুস্বাদু টাটকা সবজি আছে, খাবার আছে, আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। Artlist.io. ঠিকানাটা আমরা নিচে দিয়ে দিব, হ্যাঁ গিয়ে আবার রান্নাও করতে পারবেন। গুড, আপনারা চাইলে কাঁচাও খেতে পারেন, তো খুব সুন্দর ব্লগ করে। সাবা মোবাইলটা তুমি ধরো, দাও নাড়াবানা, ঠিক আছে? Music licensing তো ফ্রেন্ডস, reimagined. এখন আমি আছি ফ্রন্টে। চলো আমরা এখন যাই। এখন ওখানে অনেক সুস্বাদু খাবার আছে। এখানে লাল শাক, কি শাক সবই আছে। এইটা কিন্তু ফুলকপি, এটা কিন্তু মিস হবে না, ঠিক বলছি না? না না, এটা তো ফুলকপি। তুই ধরো তো। এখন আমি তো Artlist.io. তোমার নাম জানো কি ভাইয়া? ইব্রাহিম। Would like to try to follow
মিস্টার ইব্রাহিম, আমরা তাকে ফলো করছি। এই যে ফুলকপি পাইছি, এই যে ফুলকপি। আমি ধরি না বাবা। তুমি তো নাড়াবা শুধু। Music licensing reimagined. এটা হচ্ছে ব্রোকলি না? ওয়াও, ওয়াও, ব্রকলি আমার অনেক পছন্দ। খুবই সুন্দর। চীনা সবজি, চীনারা খায়, বাংলাদেশে এখন এটা চলে, সচরাচর স্যুপের সাথে এটা ইউজ করা হয়। ব্রোকলি ভার্সেস এখানে Artlist ইটস IO. কল্ড চীনা সবজি। নাইস। ওয়াও, ব্রকলি। হুম, আপনারা চাইলে পাতাগুলোও খেতে পারেন। দেখতে পারবা, ছিঁড়তে পারবা না, ঠিক আছে? কলমি শাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন বর্ষা আসে Music licensing reimagined. বর্ষার সময় পানির উপরে থাকে। হুম, এগুলো চাইলে আপনারা দোকানেও পাবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো চাইলে আপনার দোকানেও পাবেন, কিন্তু এটা হচ্ছে কি লাইভ, সরাসরি লাইভ টাটকা ক্ষেতের সবজি। নিচে আমরা লিঙ্কে ডেসক্রিপশন বক্সে আমরা ঠিকানা দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করবেন। এটা পুদিনা পাতা না? এই দেখো, Wow. এই যে এগুলো Artlist IO. অল্প করে দিছে। এই দেখো, এই যে এটা অনেক মিষ্টি, এই যে দেখেন। হুম। আবার গ্রিন কালারও আছে। সবচেয়ে সুন্দর সিম গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। সবচেয়ে সুন্দর আরেকটা জিনিস লাগে এই শীতে তোমার যদি সেটা হচ্ছে Artlist IO. সরিষা ক্ষেত, রাইট। ও ফো, আমাদের আজকের সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে গিয়ে এই যে সরিষা ক্ষেত। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। ওদেরকে এগুলো দেখিয়ে দাও না। হ্যাঁ, আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওই যে একটা সুন্দর ফুল। দেখেন, শীতের সবচাইতে বড় আকর্ষণ সরিষা ক্ষেত। এটা দেখিয়ে দাও। চারিদিকে শুধু হলুদ আর হলুদ, সামনেও আছে না? হ্যাঁ, ওই, এই যে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্ষেত, যার যার ইচ্ছা মতো করে রাখছে। একদিকে কলমি, একদিকে শালগম, একদিকে সরিষা ক্ষেত। ওয়াও, না, আসলেও না। Artlist IO. এই যে দেখুন। ওয়াও, হ্যাঁ, ছবি তুলতেছি, ভিডিও চলতেছে, ছবি তুলে দিচ্ছি। জাস্ট এ মিনিট, এটা উল্টা দিকে পড়ছে। আমরা, হ্যাঁ এবার ঠিক আছে। Music licensing reimagined. এবার এদিকে সামনে, হ্যাঁ। সরিষা ক্ষেত আরো বড় হবে। হুম, হলুদে হলুদের ম্যাচ। Artlist IO. ফালিয়ে দে। ফালিয়ে দি। ওয়াও, ফালিয়ে দে। বাবা, এটা ফালিয়ে দি। গন্ধটা খুবই সুন্দর। আহ, এই যে তারপরে তুই না ভাই ওদের বরবটি না? এর আগের বার লাগাইছিলাম তুই না লাগাইছিলি ভাই, করলা লাগাইছিলি তোর ভাই দিছিল বরবটিও তো কাঁচা খাওয়া যায়। না হ্যাঁ, পরবর্তী কাঁচা কাঁচা খাওয়া যায় না? না বলো কি, তাহলে আমি তো খাইছিলাম। Artlist IO. সবুজের মাত্রাটা একটু বেশি এর মধ্যে। অন্যগুলো যেগুলো আছে ওই যে সবুজটা একটু হালকা হয়, ওগুলো আমার কাঁচা খুব সুন্দর লাগে। Music licensing reimagined. প্রচুর পরিমাণে সিম, এই যে এটা হলো বিচিয়ালা সিম। তাহলে আমার বন্ধু বাবা তাহলে আমরা সিম কিছু কালেক্ট করে নিয়ে যাই এখান থেকে। হ্যাঁ, তাহলে ফোন দেই। এই যে নিচে হচ্ছে কি কুমড়া, এই সে হচ্ছে কুমড়ার পরাগায়ন ফুল। হ্যাঁ Artlist IO. হ্যাঁ, এই হচ্ছে কুমড়া, এটা কুমড়া ক্ষেত। বাবা,
মিষ্টি কুমড়া ওয়াও থ্যাংক ইউ আকিবুল ইব্রাহিম আমাদের আজকের ডেস্টিনেশন দাতা Music Mickey. licensing reimagined. ঢাকায় এখন সর্বোচ্চ চাহিদাপূর্ণ যে শাকটি মেথি শাক এই হচ্ছে সেই মেথি শাকের ক্ষেত Artlist.io. Music licensing reimagined. এটা হচ্ছে ধনিয়া পাতা ক্ষেত এখান দিয়ে কি আছে বেনিয়া আচ্ছা 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 খুব সুন্দর ধনিয়া ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা ভাইজান এই ধনিয়া ক্ষেত এটা তো দুই ধরনের হয় ধনিয়া পাতাটা Artlist.io. ইন্ডিয়ান হাইব্রিড আচ্ছা এটা কি হাইব্রিডটা নাকি কিভাবে বিক্রি করতেছেন আপনারা এই ধনিয়া পাইকারি বিক্রি করেন কিভাবে আসলে মুঠা হিসাবে নাকি মানে মন হিসাবে কেজি হিসাবে কিভাবে আটি হিসাবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে সেই আটিগুলো কিভাবে বিক্রি করতেছেন এক একটা আটি মানে কি মূল্য নির্ধারণ করতেছেন আপনারা বাজারে 5 টাকা আচ্ছা আচ্ছা এক একটি আটি তারা এখান থেকে তুলে নিয়ে রায়ের বাজার পাইকারি বাজারে বিক্রি করে তারা মুঠো 5 টাকা হ্যাঁ হ্যাঁ আপনাদের কাছ থেকে নিয়ে তারা খুচরা বিক্রি করে 10 টাকা 15 টাকা 20 টাকা যার কাছ থেকে যেভাবে নিতে পারে ধন্যবাদ ভালো লাগলো Music licensing reimagined. আচ্ছা এটা কি খাল নাকি নদী না মানুষ মারা গেছে কত সুন্দর আমরা চলে আসলাম নদীর ধারে সুন্দর একটি ভিউ এই যে সেই এটা কি ইটামারা ব্রিজ স্টিল ব্রিজ Artlist.io. আচ্ছা আচ্ছা হযরতপুর ব্রিজ টানা ব্রিজ যে যখন হ্যাঁ হ্যাঁ ওখান থেকে লাফ দিয়ে মারা গেছে ও আচ্ছা আচ্ছা Music licensing reimagined. ভোগেশ্বরী প্রত্যেকটা নদী মিলা একটা পোস্ট মানে গাঙ্গের মালিক থাকে হ্যাঁ মানে এই গাঙ্গের মালিক মিলা নিচে সবাই তো হ্যাঁ। দিয়া মিলা খেলতেছে যে পুকুরি যে খাইছে হ্যাঁ। এটা দিয়া দিলে মিলা আচ্ছা 14 গোষ্ঠী 14 গোষ্ঠীর চোখ লাগে চোখ লাগবে ওরে নিতে হইলে হ্যাঁ। মানে ফেরত নিতে হইলে আচ্ছা 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 তো এটা তো Artlist.io. মাইরা মিলা বাসায় দিছে মায়েরা ভাষায় দিছে সবাই এতে বিশ্বাস আহ। আচ্ছা এটা হচ্ছে কি এই এলাকার মানুষের বিশ্বাস যে ব্যাপারটা এরকম ছিল আসলে আসলে কিছু কিছু ব্যাপার আছে যে হ্যাঁ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয় আবার কিছু কিছু কাল্পনিক মানে ধারণা করে নেওয়া হয় তো এখানে ব্যাপারটা এরকম ধারণা করে নেওয়া হয়েছে যে এরকম আসলে নিচে কে মানে আমি একটু জানতে চাচ্ছি গল্পটা সবাইকে শোনাই যে কে নিছিল নিচে নিচে তো ওই যে একবার মানে এখানের মালিক আটজন আছে না হ্যাঁ 8 জন গোসল করতে গেছে না হুম। ওখান থেকে বিয়ে আসি বিয়ে থেকে বিয়েতে বেড়াতে গেছে গাড়ি গেছে গোসল করতে গোসল করে আইছে না ওরা টানে ফেলে গেছে হুম, মানে যে সেরিতে বসে না হ্যাঁ। দিছে গাঙ্গে লাভ জীবনে আচ্ছা। কিন্তু গাঙ্গে গোসল করে না আচ্ছা ওখানে হাবুডুবু হইতেছে হ্যাঁ। পিছনে 3-4 জন মিলে দিছে লাভ। লাভ দিয়ে সব দিয়ে হাবুডুবু হইতেছে না সেরিটারে দিয়ে সবাই ধরছে হ্যাঁ দইরে তো বাচ্চা
না হলে আমরা ওপারে যেতাম। স্রোতের ঢেউ Artlist.io. দেখা গেছে এখান থেকে যদি আমরা ছাড়ি তাহলে আমাদের ডেস্টিনেশন থাকবে ওটা, কিন্তু আমরা পৌঁছাবো ওই জায়গায়, যার কারণে এখন এই রিস্কটা নেওয়া যাবে না। নেক্সট টাইম। Music licensing reimagined. ঠিক এখান দিয়ে উঠছি আমি। এগুলোর নাম হচ্ছে গিয়ে নল বাস। আপনারা অনেকে দেখছি, আমি এর আগে দেখছি কিন্তু আমি জানতাম না আসলে এটার নাম কি। এটাকে বাস বলে, তবে নল বাস। সাপ সমস্যা নেই, অনেক 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 মজবুত। এগুলো আচ্ছা আচ্ছা, এগুলা মোটাগুলা মজবুত, এটাও খারাপ না, যদি আমার শক্তিটা একটু বেশি, তুমি বুঝতে পারো না আসলে। আমি মোচড় দিয়ে ভেঙে গেছে আসলে এটা। আমি এটা শক্তিশালী ছিল। হ্যাঁ এই যে এরকম মোটা মোটা হয় সবাই তো চুল মানে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি এটাই কি ওই যে কাশফুলের ইয়াটাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটা গ্যান্ডারির মতো, আখের মতো, এগুলা মানে খুবই সুন্দর। এই যে এতটুকু হয় না, হ্যাঁ। এতটুকু হইতে কাটতে ব্যাটের জন্য। হ্যাঁ। তাই না এগুলা ভাঙে না। আমরা এখন চলে আসছি। হ্যাঁ এসব কতদিন কত লাগে? 18। নাম জানো কি কি ব্রিজ জানো এটা? ইটা ভাড়া ব্রিজ। এবং এই যে বাজার প্রাঙ্গণে চলে এসেছি আমরা। এই যে আমাদের যানবাহন, খুব সুন্দর একটি বাজার। এখান থেকে সিএনজি দিয়ে আপনি যে কোনো প্রান্তে যেতে পারবেন। এক হচ্ছে কি কলাতলি, কলাতিয়া, আটিবাজার, সাভার, হেমায়তপুর, ভাকুরতা, যে কোনো প্রান্তে যেতে পারবেন। এটা কি বেগুন নাকি? কত করে কেজি? 40 টাকা। ও, 10 কেজি বাগুন দেবো। আরে আমি আপনার জন্য আপনার এটা পাই না। আমরা এখন চা খাচ্ছি, ঐতিহ্যবাহী মালাই চা। বয়স পরে দেবো। হ্যাঁ? বয়স পরে দেবো। না, এটা খেয়ে আসি তাইলে বাসা আপনার। খেয়ে এখন আমার চা খাওয়া শেষ, আমার টাকা শেষ হয়নি। হ্যাঁ ফিরে আসছি একটু পরেই। ফ্রেন্ডস, চা খেলাম, এবার আমরা চলে এসেছি মুরগি নিতে। কিন্তু এখানে তো ব্রয়লার মুরগি নাই, ওই যে সুদূরে একটা আছে দেখা যায়, কিন্তু এখান থেকে মুরগি লাগবে না। আমাদের মুরগি লাগবে 2 থেকে 3টা। আমরা এখন বারবিকিউ করার প্রস্তুতি নিচ্ছি। মুরগি কিনতে আসলাম। আজকে শুক্রবার প্লাস হচ্ছে 16 ডিসেম্বর, যার কারণে মুরগি শেষ সকাল সকালই। আশেপাশে আর মুরগির দোকান নাই। সো আমরা এখন যাব সামনে, আরেকটি বাজার আছে, ওই বাজারে যাব। দেখি ওখানে আমরা মুরগি পাবো ইনশাল্লাহ। এই যে মুরগি, কিন্তু এখান থেকে তো মুরগি নেওয়া যাবে না। মুরগি দরকার ছিল এখান থেকেই। আমাদের গাড়ি আসছে, ওই যে আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন সামনে আরেকটি বাজার আছে, সেই বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লেটস গো। পেয়ে গেছি আমাদের ব্রয়লার মুরগি। বারবিকিউ আজকে কে কে হবে দেখি, হাত তুলো। বাচ্চারা হাত তুলো দেখি। 150।
মাপেন তো তিনটা মাপেন তো ছোট ছোট স্যার তিনটা হইব হুম, তিনটা 5 কেজির উপরে হবে। ছোট ছোট হুম হুম একটা থাকে সবটা একটু ছোট দেখেন তো 1.5 কেজির আছে কেটে দেন না সবাই করে দেন হ্যাঁ ওই যে কোনাগুলো ওই ছোটগুলো ওই যেগুলো ধরুন আমি তো কয়টা তিনটা তিনটা উঠেতেছে দেখি আপনি ঠিকঠাক মতো বিক্রি করেন কিনা। ভেজাল হলে মুরগি ফেরত দিয়ে যাবো আপনার দাম হয় ভাই ইনশাআল্লাহ। 855 টাকা মানে 855 কয় কেজি? 5 কেজি হয়েছে না? 5 কেজি 700 গ্রাম আইয়া যায় ওই যে আপনি উঠতে হয়েছে 855 800 টাকা। 850 টাকা দেন আচ্ছা এই এক সাইজ দিছি এই বিষয়ে সব বড় খালি একটা ছোট আছে আচ্ছা দেন এই সরে হ্যাঁ গো আজকের জব করে দিব হ্যাঁ হ্যাঁ। মারি কেন বারবিকিউর জন্য 3টি বাচ্চা প্রস্তুত। বাচ্চা মানে ব্রয়লার মুরগির সাথে দুটো বাচ্চাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ মাফি ফর বারবিকিউ। টক দই বাটি আছে না? একটা টক দই দিন। 2টা বারবিকিউ মশলা দেন, 2টা দেন। দেখি আয় নিয়ে আনুন ভাইয়া ভাইয়া 100 গ্রামে কয় কেজি কইছে 2টা লাগবে। দেখি কয় কেজি দিছে তাহলে বুঝতে পারেন করা লাগবে বুঝছো হুম 1.5 কেজি। 1.5 কেজি হুম তাহলে লাগতেছে তিনটা প্রাইস কত 80 টাকা 2টাতে হয়ে যাবে। ড্যাম শিওর হবে। হ্যাঁ? তিন দিলে কেজি তো হবে। মাংস নিবে। আর কত লাগবে? হয়ে যাবে এটা হয়ে যাবে। কাঙ্ক্ষিত টক দই পেয়ে গেলাম আমরা। স্পেশাল এই এলাকার। হ্যাঁ সো আমাদের এক্সটেনশন বাজার কমপ্লিট। সকালকে বাইরে নিচ্ছে লাগবে না বাদ দাও হ্যাঁ? বাদ দাও আচ্ছা শসা লাগবে না তাহলে। মাপছি সব বেশি হাফ কেজি দিয়ে দেন তাহলে। দিয়ে দেন আলু কি ছোট বড় আলু নাই না আরো বড় লাগবে? বেগুন কত করে কেজি এগুলো? 40 টাকা। আর এগুলা তো আমাদের কাঁচা বাজারও এর মধ্যে শেষ। কাঁচা মতো ঠিক আছে হ্যাঁ না না বেগুন লাগবে না, এখন যাওয়ার সময় নিব। আছে আছে কাঁচা বাজার ঘুরে আসলাম আমরা। সাদের লাউ
সো সামনে যাইয়া না চেহারা দেখাতেছি না, চেহারা দেখাইবা না। হ্যাঁ হ্যাঁ ওই যে শুধু মুরগি নিছি। সমস্যা নেই। সো এখানে কাটাকাটি চলছে। কে আয়ান, কি করছো তুমি? কার্টুন দেখছো? সো আমরা এখন খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নেই। খাবার রেডি হয়ে আছে এখানে। তোমার জন্য ওয়াও, বিরিয়ানি। খানে শিখি আমরা কি সাথে যাই না সাথে ঘুরে দেখেছি। এই হচ্ছে ছাদ, এই যে আপনাদের গাছ এখানে ছোট একটু বাগান। এখানে মুরগির ছোট একটি সমন্বিত খামার রয়েছে, যদিও মুরগি নাই। সো অনেক মজাদার একটা বিরিয়ানি। ফ্লেভার তো শুনতে পারবেন না, টেস্ট করতে পারবেন না, শুধু দেখেন, শুধু দেখেন। বিসমিল্লাহ। অসাধারণ। আপনি কিছু বলেন। আমি আমার নো কমেন্টস। খায় নেক তারপরে কমেন্টস। খাওয়ার সময় বেশি কথা বলা ঠিক না। এখন আমি প্রকৃত সত্য কথা বলি। সো বাই, আবার দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। শীত কিন্তু অলরেডি পড়ে গেছে, কুয়াশা, সূর্য ডোবা ডোবা প্রায়। খুব সুন্দর একটা বিকেল। বিকালের ওয়েদার বাবা বিশাল বড় সরিষা ক্ষেত সামনে দেখো। এটা ওরা কইছে নামতে কোথায় তোমার দাঁড়াও এবারে। না গাড়ি উঠবো। গাড়ি না উঠলে খেলা দিব, সমস্যা নাই। রেডি 1 2 3। উঠবো না, পার হয়ে যায়। আমার মনে হয় হ্যাঁ পা ফাঁস গিয়ে রাখুন, পা ফাঁস গিয়ে রাখুন। থার্ড গিয়ারে ঘ্রাণ পেয়ে গেছি। ধনিয়া পাতার ঘ্রাণ দূর থেকে পাওয়া যাচ্ছে। এই যেটা পুরোটাই ধনিয়া পাতার ক্ষেত।
পাশে ক্ষেত, মাঝখানে রাস্তা, আর সামনে হইল গিয়া নদী। আমরা এই দোকানে একটা বিরতি নিব। আমরা চলে আসলাম নদীর পাড়ে। এখান থেকে নৌকা পার হলেই কলাতিয়া বাজার, না? বসে আছিলাম। সেই পারে। প্লাস্টিকের নৌকা কিনছে, নদীর পাড়ে বাড়িও করছে। আর একটা দেখছো? ওই যে রিসোর্ট, রিসোর্ট না, বাংলা বাড়ি। হয়তো বা কেউ পার্সোনাল বাড়ি করছে। ওই যে গ্রাম শহরে থাকে, তো এখানে এসে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অমূল্য রতন বক, যেটা সচরাচর দেখাই যায় না। এই বক দেখার জন্য আমরা এই সাঁঝের বেলা, বিকেল বেলা আসলাম। রাহুল বিকালবেলা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, একটা ঢিল মারলে বুঝতে পারবেন। এই যে বক উঠতেছে। কানাবক সামনেরটা, কানা বক, এই যে কত সুন্দর। ওটা দিছে কে খাওয়া খাওয়া আমি একটা ঢিল মারি খানা এই যে হয়তো কি খায় চোখে দেয় না এই যে এগুলো মনে হয় চোখে দেয় না। এই যে এই যে কালোটা, হ্যাঁ এখানে একটা আছে। এই পাকগুলো কই থাকে এই খবরই নাই তো। হ্যাঁ, বাহ, বিশাল বড় সাইজ। চলো আমরা কয়লা রেডি করি। হ্যাঁ, রানিং হচ্ছে। কি হয়েছে সাবা? বারবিকিউর বাবুর্চি রেডি। কাটাকাটি চলছে, বিশাল বড় বড় সাইজ। হ্যাঁ, বাহ, মুরগি তো না, পুরা খাসি। সবাই কি কয়লার খোঁজে বেরিয়ে পড়ছে নাকি? আজকে চুরি করতে থাকবো। আমরা এখন কয়লা কালেকশন করতে যাচ্ছি। ভয় ভয় পাওয়া ভূত আছে, খুসখুসি আছে সামনে।
মেরিনেট করা হচ্ছে। আরে মশলা দেখেন ম্যারিনেট করা হচ্ছে। মশলা ঠিক আছে তো, আরেকটু আছে দিতে পারি। খুব সুন্দর হয়েছে, কিন্তু আরো অনেক মশলা দিয়ে দাও। মশলা দিয়ে দাও। তেল দেওয়া হয়েছে? দেখি দিবা কইছে পাগল। ওইছে ডাকি দে ওইছে বিরিয়ানি তো এই 1 কেজি বিরিয়ানি আনতে এক মশলা কি 1 কেজি বিরিয়ানি আনবেন 5 কেজি রাইন 5 কেজি রাইন দ্বারা তোমরা বাঙালি না। তুমি কথা দেখি বিরিয়ানি বে মজা লাগে ইটালিয়ান আমরা ইতালিয়ানি। এই যে কাছে সয়া সস দেওয়া হয়েছে না? কি কাছ থেকে চাইছে নাকি যে হ্যাঁ? পাকার লিগা? সয়া সস লবণটা চেক করেন অসাধারণ। খাওয়া দরকার কি বিশ্বাস করতেছে না, তুমি একটু জিভে দিয়ে দেখো। বিরিয়ানি মুখে দেবছেন না তুই- কথা বন্ধ গেছে তুই মুখে দিয়ে দেখো, যদি আমার কথা ভুল হয়ে থাকে তো দাও, একটু মুখে দাও। আমি দুম না কাঁচা। খাইতে আমি না, তুমি একটু দাও। আমি বড় দি। হ্যাঁ, লবণ লবণ আছে না লবণ ঠিক আছে। আমি এর জন্য ভাবি আমাদের জন্য খুব সুন্দর চা নিয়ে আসছে, সবার জন্য। বাইরে স্পেশাল চা দিবে, এই জন্য একটু পরে রাখছে। সেরা না? খুব সুন্দর চা হয়েছে না? রিভিউটা দাও, চা কেমন হয়েছে? অসাধারণ না? অসাধারণ। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট, টি শপ, কফি শপ, রাইট। কেমন হয়েছে চা? যাক, এই শীতের মধ্যে টোস্ট বিস্কুট সাথে করালিকারের চা, ওফ। আপনারা বুঝতে পারতেছেন যে এই যে চায়ের যে ফোটা ফোটাটা পড়তেছে বিস্কুট থেকে, এরপরে এই বিস্কুটটা খেলে কেমন লাগবে আপনি একটু চিন্তা করে নেন। যাই হোক, খেয়ে নেই, তারপর বলতেছি। অসাধারণ। ও, এখানে কিন্তু আরো আছে। এই, কেমন হয়েছে চা? মজা। ও আয়ান, কেমন হয়েছে চা? আয়ান কিছু বলো, চা কেমন হয়েছে? মজা। ওকে, সো চা খাবো এখন, আর কথা না, একটু পরে আবার দেখা হচ্ছে। কমেন্ট দিনে তুমি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ড। বারবিকিউর আগুন ধরানো হচ্ছে এখন। আপনারা সবাই দেখুন কে কে আগুন ধরাচ্ছে। বিশিষ্ট এক্সপার্ট লোকেরা এখানে আছে। We are prepared for the fire. কয়লার লাগবে তো মনে যথেষ্ট পরিমাণ কয়লা আছে আমাদের কাছে, যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ আছে। যথেষ্ট এই পরিমাণ দেখা যেত কয়লাটা, বিশ্বাস করে না। কয়লার খনি খনি খনি। আমি তো লইলাম তো তুমি কালেকশন করছো না? তোমাকে হাফ টুকরা কম দেওয়া হবে। হাফ টুকটা বেশি দেওয়া দরকার করতাছি কি? এই বলে অনেক টাপ এটা ধরো। সো আমাদের বারবিকিউর কয়লা রেডি। এখানে আরেকটি কয়লা রেডি হচ্ছে, এবং আমাদের মেরিনেট করা চিকেনটি আলটিমেটলি রেডি আছে। এখন শুধু দেওয়ার পালা। চলো দাঁড়াই দাঁড়াই অপেক্ষমান সবাই। আমি রেডি। ওদিন কথা ওদিন লই আমুনি 50 পিস। কয় পিস লাগবে আপনি? এই মেশিনে 50 পিস। ওজন হন দিতে বাসন লাগবে। আরে বাধান দিবে এই পাশে হাতটা দেন না পড়ে যাবে তো ভালোইটা দাও দিতে হবে সত্যি রুকে বলে আর সিউর কাটা সব তেল লাগাও। টুপি দাও। তেল লাগাও। মাঝে কান্ডা। তেল তো বাটিতে সবিন তেল। আরে বিগ বোতমি আওনে ঠিক না ভাই। চারটা করে দিই না আমি এবার ফায়ারম্যান কই? এই যে হয়ে গেছে, এটা দিয়ে হবে, এটা দিয়ে সুন্দর হবে। হ্যাঁ, কি করে?
কি করে জানি কি করে এটা পাড়াইছে না এবার একটু হালকা হালকা বাতাস দিতে হতো। না না এটি চলো, বাড়াইলে পুড়ে যাবো পুড়ে যাবো, হালকা বাতাস দাও। তার তো বেশি তার মানে পুড়ে যাবো, মানে খাবার করবো না, বুঝছো? পিস বড় না দিলে বাদ কত সুন্দর ব্রাশ, ওয়াও। ব্রাশটা খেতে হবে রাসেল বাইতে এখন না তো পরে কিন্তু এটা কি লাগতো বড় মাছ লাগতো বড়। আমরে বাবা বসে থাকে চুপ করে যাও না ব্রাশ তো ভাঙতে দিব কেন মনে করে জানো বসে চুপ করে না এই বড় এই যে ওই যে ব্রাশ দেখেন তো সর ওইখানে বস পিছে সো মুরগি এবার পোড়ার পালা। গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে, তোমরা কি ফ্লেভার পাচ্ছ? হ্যাঁ উইদাউট পারমিশন এন্ট্রি নিলাম, কি হচ্ছে এখানে? আচ্ছা যদি যাই হোক, আমাদের সবুর আর শৈল না, যা হয়েছে তা নিয়ে আমরা বসে পড়ছি, যার হাতে যা আছে সবাই তা নিয়ে বসে পড়ো। এবারের সংগ্রাম আমাদের খাওয়ার সংগ্রাম, সংগ্রাম হবে হবে এবারে সংগ্রাম। এই যে শেষ 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 জয় বঙ্গবন্ধু। আপনি দাও কোন কবি এবার রিভিউ হবে, কড়া রিভিউ হবে কিন্তু। এই যে কালারটা দেখেন, ধোয়া উঠতেছে, ধোয়া। কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ, ফ্যান্টাস্টিক, এটা আসলে অসাধারণ, অসাধারণ হয়েছে। এই যেটা তুমি তোমার বাড়ি ভাগ করে খাও। এই কে কে ভাগে পায় নাই? সালাদটা বানাতে দিয়ে দাও। এই তোমাদের কাজ, তোমার কাজ হলো একটু পরে সালাদ কাটে তুমি বানাইবা, ঠিক আছে? হাড্ডি 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 কই? হ্যাঁ অসাধারণ অসাধারণ। চাটবো না চাবাবো বুঝতেছি না, এত মজা হয়েছে। হাফ বয়েল হাফ বয়েল। এটা রক্ত না, আমাদের পর্ব কিন্তু এখানে শেষ না, আরো আছে, এখানে আরেক পর্ব আছে। তুমি সালাদ বানাও, এখানে আরেক পর্ব রয়ে গেছে। আর ওইখানে সেকেন্ড পর্ব চলছে, রুটি বানানো। চোখ জ্বলে। হচ্ছে হচ্ছে ওই যে মশলাটা বেশি পড়ছে তো উপরে। হ্যাঁ ভাইজান, এই বারবিকিউ সম্বন্ধে আপনার বক্তব্য কি বলেন? কেমন লাগছে এবং নেক্সট কি হতে যাচ্ছে, আমাদের নেক্সট সারপ্রাইজ কি? সারপ্রাইজ
বিফ বিফ বারবিকিউ বালু যদি আহে কি করতেছো তোমরা? হ্যাঁ এটাই হ্যাঁ হ্যাঁ অটোমেটিক ছড়া যাবে। গান হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি এই গল্প বলো। আমাদের লেখক, কবি ও সাহিত্যিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ইব্রাহিম খলিল না? তবে আমি হাকিমের ভবিষ্যৎ প্রতি বড় ধরে একটা কবি করতাম। ওইটা হয়ে গেছে, উল্টা দাও। আগুনটা কমা ভাই, এত কান লাগে না। আগুনটা বেশি হয়ে গেছে, আগুনের মাত্রা অনেক বেশি হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বারবিকিউর জায়গায় মুরগি পুরো ফ্রাই হয়ে যাবে, পুরো ফ্রাই হয়ে যাবে। পড়তে পড়তে সে টিনের বন্যা দিয়ে পেতনির হাতে বাড়ি দিতে পেতনির হাতটা কেটে গেল আর পেতনি সেখান থেকে পালিয়ে গেল। আর সেই ফকির সেই পেতনির হাতটা একটা গাছের ঝাড়ে রেখে দিল। এখনো এই হাতটা হ্যাঁ এটা আর হইব, এগুলো হয়ে গেছে। হ্যাঁ এগুলো ওটাই ভালো। হ্যালো হ্যাঁ ওটা ভালো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এই যে এটা 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 তো এই পাশ হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ
এরকম লেভেলে। এটা দাও তো উড়ো 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 কিচ্ছু হবো না হ্যাঁ উড়ো উড়ো হ্যাঁ কোনো ব্যাপারই না এই দাও আমার দাও দোয়া লাগবো না কয়লা কয়লা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না এটা তো ছাই মিয়া অন্য কিছু না তো ব্যাপার না কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আর বলতেছে ওটা থেকে 40 টাকা বাবা গানটা একটু বন্ধ করো তো ওকে লো 40 টাকা এই যে পানি এই যে পানি কেন তোমরা ঘরে চলে যাও ঘরে চলে যাও ওই যে কোনার রুমে চলে যাও কেন তো গান বলতে পারবে কেন ঘরে যাও মাইতে শুনো ঘরে এই যে বাবা কি খাচ্ছে ও বারবিকিউ উদ্বোধন হচ্ছে বিহানকে দিয়ে বাহ অসাধারণ ভাবে সে কামড়টা দিল বারবিকিউ আমাদের প্রায় শেষ পর্যায়ে দিস ইজ দ্য লাস্ট ট্র্যাক মজা মজা করে খাচ্ছে ফিয়ান আরে বাবা রে বাবা জোরে জোরে কামড় দাও জোরে হ্যাঁ কেমন লাগছে তোমার কেমন লাগছে মজা মজা এই তো বাচ্চারা মিথ্যা কথা বলে না মজাই হয়েছে আরে গ্রাবিও আছে রে তাড়াতাড়ি আসো পারবে তাড়াতাড়ি আহ তাহলে পাও না তুমি মানে উপরে বসে খাইবা নাকি খেছো আবার দাও আরেকবার দাও খাক খাবা খাও খাবার দিব বলো দাও রান্ত নাই না এগুলো রুটি দাও একটা রুটি খাবে খাবার রুটি খাবে খাক কেন খাইছো একটু খাও বলেন ভাষা নাই খাইতেছি খাওয়ার সময় কোনটা কেমন হয়েছে বলতে কথা খুব কম বলতে হয় বুঝছো আচ্ছা বাবা নামাজে পড়া নামাজে রুটি আমি বুঝলাম না কি বানাইছে এটা একটা রুটি পরোটা হয়েছে তবে কাতা দেওয়া হয়েছে আঙ্গুর বাড়ি করে এত কষ্ট করে বইলা রুটি কাটা কি রুটি আছে কাস্তা তুমি আমার জেনে যেতে রুটি হয়েছে উপরে দেওয়া হয়েছে ভিতরে একটু হালকা একটু কাঁচা হয়েছে বেশি মোটা মোটা বানাবে পানি হতে নেই গোলাটা কি করে এটা বাই করে গোলাটা কি রে পানি দাও জঙ্গলবাসী মতো খাইতেছি জঙ্গলের মানুষরা যাই নাকি আদা কাছে খাইলে আমরা গাতা কাছে বুঝলাম না ওই মজা লাগছে তোরা বুঝে ওহা ওহা কইয়া করা বানাই গরম লাগতো গরম হইল খাওয়া লাগে গরম গরম এদিকে সেটা সেটা হয়েছে যে কি খাবো বাবা কি পানি আছে দেখেন পানি খাবা ওই বাবু দত্তা কি করবি লেবু লেবু রান্না করে ভালো কথা মনে করছেন লেবুটা ওলে কইছি আমি করতেছি আচ্ছা হান্ডি খেতে হাড্ডি খাওয়া ভালো কিসে দিব একটা দিব তারপর সে পানি খাও গুগলে কি করো ওটা সেট ওপিনিয়ন নাও মানে ইয়ামি ইয়ামি কোন আপনি কোন
মজা হচ্ছে এত মজা তা বাসায় প্রকাশ করা যাবে না বাসায় কি সাধারণ কল্পনা তো হতে পারে, ঠান্ডা অসাধারণ। কল্পনা তো হওয়া যাবে না। রুটি বানাই রুটি হয়েছে আমার মনে হয় পুরো আধা বেচকা দিয়ে দিছে, বাজে বাড়া মতো লাগবে। তিন দিন থাকে না 3 দিন পরে রুটি বানায় সুযোগ পায়া দে সবাই কইতাছে ওই করে হিসাব নিয়ে ভাবি এবারে শেষ 2022 সালে শেষ। I'm just kidding. Take it smoothly, okay? 2022 সালে আসবে না, আমরা আর কিছু করব না। কেন 2022 সাল তো গেছি গা। সেই সালে তো তোরা বাইরে করে খাবি। এই এক খাওয়ার কবার ভিডিও করে বলো দে। সব লাগছে লেগে দিছি কর কাক দেখি যদি একবার হয় পারতাম না একবার হয় দিন নগদ খাবার পারতাম না মানে টেস্ট পাইতাম দিয়া বানিয়া আরো কেন নিও? যাই হোক, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের বারবিকিউ পার্টি এখানে স্থগিত। এবার আমরা ঘুমানোর প্রিপারেশন নিব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা হিম হিম আবহাওয়ায় সকাল সকালের নাস্তা, গরম গরম চাপটি এবং লাউয়ের তরকারি, খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। শীতের সকালে আপনারা কখনো ট্রাই করেছেন কিনা আমি জানি না, তবে আমার কাছে অসাধারণ লাগছে। দেখতে একটু বলে তো খাবো। না, চুলার একটা ফুটেজ নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, না, ভালো আছে। গাইস, কালারটা দেখুন, কালারটা ওফ, জাস্ট ওয়াও। এই যে আসো 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 আসো, তুমি খেয়েছো? হ্যাঁ, তুমি খেয়েছো? বলো তো, তুমি কি মজা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মজা না? নাস্তা মজা? ওই যে ওইখানে হয়েছে, ওই যে ওইদিকে। এখানে গাছগুলো ছোট, ওইখানে গুলো বড়। চলো যাই। Take me home, take me on a ride. Artlist.io. About the colors lighting up your eyes. Take me home. এই সাইড না, ওই সামনে চলো, সামনে চলো, সামনে চলো। Tell me the only thing you are is mine now. Na 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 na. I got a good feeling. Na 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 na. I got a good feeling. Music licensing. আমরা দেখতে পাচ্ছি এটি একটি গাজরের ক্ষেত। আপনারা যারা দেখেননি কখনো, দেখতে পারেন এখানে অ্যাকচুয়ালি গাজরের গাছটা কেমন হয় চারাটা। ঠিক এই যে Artlist.io. Take me on a ride. I got a good feeling about the colors lighting up your eyes. Take me home. Take মিনি me গাজর। to the sky. I got a good feeling. Tell me the only thing you are is mine. Take me
Music licensing reimagined. Lighten up your eyes, take me home, take me to the sky. I got a good feeling. Tell me the only thing you are is mine. উঠো না, উঠালে বড় দেখে একটা উঠাও, এইগুলো ছোট মোটো উঠে খালি নাম নষ্ট করে না। You wanna do is move Artlist.io. with me. I'm seeing blue, yeah. চলো In a disco colored room, hearts are blooming. পটল It's লুলুল all consuming. Love what you're doing, so good that I'm doomed, yeah. Baby, you make me crazy. I'm seeing Music roses. licensing reimagined. Maybe, just maybe, you save me. Oh, take me home, take me on a ride. I got a good feeling about the colors lighting up your eyes. Take me home, take me to the sky. I got a good feeling. Tell me the only thing you are is mine. I got a good feeling. Artlist.io. আগে তো মানুষের এত অভাব ছিল না, আগে তো আঙ্গুরটাকে এখনো দিয়ে দিব একদিন পারবা গেলে হুম। Artlist.io. কোনটা কি না Music licensing reimagined. ফায়ার আলু পুরলো খারাপ হবে না, তেল আছে, পানি আছে, শুধু আগুন ধরাইলে হবে। Artlist.io. ওই যে পকি তো আছে হুম, চারিদিকে 4টা গাছ, মাঝখানে ছায়া। হুম, Artlist.io. শেষ। দেখাইতে হবে এই জায়গাটা তো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ির পথে রওনা হয়েছি বাই ট্রলার। সবাই একটা হাই দাও।